আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মায়া আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সূর্য অস্ত্রে তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ধানসিঁড়ি নদীর তীরে তোর খুশির কাকন যেন বাজে। ও পদ্মা কাপা দিঘির ঝিলে তোর সোনার খেওয়া যেন ভাসে। তোর এই আঙিনায় ধরে রাখি আমায় চিরতরে। সূর্যোদয়ে তুমি, সূর্য অস্ত্রে তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। আমরা সবাই একত্রিত হয়েছি, আমরা সবাই শ্রদ্ধাশীল, সবাই একসাথে কাজ করার জন্য বরগুনা কমিউনিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একসাথে হয়েছি। আমরা সোনার বাংলা, মহান বিজয় দিবস উপলক্ষে আমরা সবাই একসাথে হয়ে উপস্থিত হয়েছি। আগামী বছর আমরা দেখা গেছে আমাদের এই বরগুনা জেলা বক্তব্য রাখবেন বরগুনা কমিউনিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশনের সম্মানিত সহসভাপতি মোহাম্মদ ওমর ফারুক ভাই। একটা জাতি বিজয় করলে বিজয় ধরে রাখাটা হলো সবচেয়ে বড় বিষয়। এটা আমি আমার নিজের দিক থেকে এবং আপনারা সবাই চেষ্টা করবেন ওই দিক থেকে। একটা জাতির মূল বিজয় হচ্ছে বিজয়ের পরে ওই বিজয় ধরে রাখা। এবং এক দেশে বসবাস করি যে স্বাধীন রাষ্ট্রে, যেখানে 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, শহীদের বিনিময়ে আজকে আমরা এই দেশে স্বাধীনতা পেয়েছি। এজন্য আমরা অত্যন্ত গর্বিত। আমরা বরগুনা জেলা শাখার কমিউনিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা এবং সম্মান জানাই। বরগুনা কমিউনিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ, সকলকে আজকে মহান বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাই। আজকে এই 16 ডিসেম্বর আমাদের বিজয়ের দিন, আমাদের গৌরবের দিন। এই দিনটি সামনে রেখে বরগুনা কমিউনিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশনে আজকে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা অর্পণ করেছি ফুল দিয়ে। পাশাপাশি আজকে আমাদের এখানে আলোচনা সভা চলছে। এছাড়া আপনারা দেখেছেন যে আমাদের এখানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে। পাশাপাশি দোয়া মোনাজাতের মধ্য দিয়ে আজকে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি হবে। এক্ষেত্রে আমি বলবো বরগুনা কমিউনিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশন আজকের দিনে যেভাবে আমরা এই অনুষ্ঠানটি উদযাপন করেছি, আগামী দিনগুলো আমরা আরো সুন্দরভাবে পরিপাটি করে এবং সকলের স্বতঃস্ফূর্ত মধ্য দিয়ে আমরা সকল অনুষ্ঠানগুলো আমরা উদযাপন করব। আপনারা সকলে একতাবদ্ধ থাকবেন। যে পদে আছেন, যে দায়িত্বে আছেন, আপনারা আপনাদের সঠিক দায়িত্ব সঠিক সময় পালন করবেন। আপনারা জানেন অনেক সংগঠন নতুন করে শুরু হয়, কিন্তু শুরু হওয়ার কয়েকদিনের মাথায় সে সংগঠন আর টিকে না, কারণ আমাদের মধ্যে অনেক ব্যর্থতা থাকে। আর এই ব্যর্থতার কারণে সংগঠন সঠিকভাবে দায়িত্ব নেতৃত্ব দেওয়া সম্ভব হয় না।
এক্ষেত্রে আমার আজকে বিজয় দিবসে আমাদের প্রতিজ্ঞা থাকবে, আমরা যারা রয়েছি সংগঠনে তারা প্রত্যেকেই সকল ভেদাভেদ ভুলে নতুন করে এই সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর থাকবো, আমরা কাজ করব। সকলকে আপনারা একমত? এবং আমরা আমাদের অনুষ্ঠানগুলো সঠিক টাইমে যথাসময়ে আমরা উপস্থিত থেকে আমরা পালন করব। বাংলাদেশে যে অস্থিরতা বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে অস্থিরতা, স্বাস্থ্য ক্ষেত্রে অস্থিরতা, রাজনৈতিক ক্ষেত্রে অস্থিরতা, ব্যবসায়ীদের মধ্যে অস্থিরতা এবং চাকরিজীবীদের মধ্যে অস্থিরতা, প্রত্যেক পেশাজীবীর মধ্যে অস্থিরতা কাজ করছে। এবং বাংলাদেশ এখনো বড় ধরনের সংকট, বড় ধরনের হামলা এবং বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারে, এরকম আগাম বার্তা আমরা পেতে যাচ্ছি। আজকে এই মহান জাতীয় দিবসে আমরা আপনার বিশেষ করে আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র আপনার হাদির উপরে যে বর্বরচিত হামলা হয়েছে, সেই হামলার তীব্র নিন্দা এবং ঘৃণা প্রতিবাদ জানাই। আজকে আমরা বলবো এই হাদির সাথে যে ঘটনাটি ঘটেছে, তাকে যে নৃশংস হামলা ঘটিয়েছে যারা, এই সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতা নিয়ে আসবে, এমনটাই আমাদের এই বিজয় দিবসের দাবি। আজকে আমরা এই বিজয় দিবসে হাদির সুস্থতা আমরা কামনা করছি, তিনি যেন সুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসার মধ্য দিয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং আমাদের এই বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল সেই জুলাই আন্দোলনে আমরা একটি নতুন বাংলাদেশ চেয়েছিলাম। সেই নতুন বাংলাদেশে মানুষের মধ্যে বৈষম্য থাকবে না, মানুষের মধ্যে হানাহানি, বাংলাদেশে দুর্নীতি থাকবে না এবং প্রত্যেকটি সেক্টর তাদের নিয়ম তান্ত্রিকভাবে তার যে অধিকার, সেই অধিকার বাস্তবায়ন হবে, কিন্তু সেটি হয়নি। আমরা এই সরকারকে অনুরোধ করব যে আপনার জুলাই আন্দোলন যে কারণে হয়েছিল, আপনাদেরকে যে কারণে ওই আপনার সরকারি চেয়ারটিতে বসিয়েছে, সেটি আপনারা বিবেচনা করে বাংলাদেশের মানুষের কথা ভেবে আপনারা সামনের দিনগুলোতে কাজ করবেন, এমনটাই আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে। এবং আমরা এই সংগঠনকে আমরা সামনের দিনে এগিয়ে নেওয়ার জন্য সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি যে আমাদের এই দেশ স্বাধীনের জন্য যারা তাদের জীবন দিয়েছে, আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাত নসিব করে এবং আমাদের দেশের মধ্যে যে অস্থিরতা বিরাজমান আছে, আল্লাহ যেন এটাকে খুব দ্রুত তার গায়েবী রহমতের মাধ্যমে দূর করে দিই। আল্লাহুম্মা আমিন। দাঁড়ান